হ্যাঁ, কতগুলো HTML ট্যাগ নিয়ে আমরা একটা প্রোগ্রাম তৈরি করলাম। এখানে অনেকগুলো ট্যাগ আছে, যেমন HTML, এটাও HTML এবং সর্বনিচে ক্লোজিং ট্যাগটা আছে /HTML। এভাবে হেড ট্যাগ এবং হেডের শেষে যে অংশটা দেখতে পাচ্ছি এটা হলো ক্লোজিং হেড ট্যাগ। এভাবে বডি ট্যাগ এবং বডির মাঝখানে যা আছে তারপর আবার আমরা বডি শেষ করছি একটা স্ল্যাশ দিয়ে, স্ল্যাশ বডি লিখছি, এটা ক্লোজিং বডির ক্লোজিং ট্যাগ। এভাবে যে আমরা যে পি ট্যাগ, আবার স্ল্যাশ পি ট্যাগ, তারপরে বডি ট্যাগ, HTML ট্যাগ, এই প্রত্যেকটি হলো HTML এর এলিমেন্ট। এই HTML এর ট্যাগগুলো অ্যাকচুয়ালি কিওয়ার্ড। এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই এবং কোনো টেনশনের প্রয়োজন নেই। আমরা যখন লিখতে এগুলো আমরা আয়ত্তে আসা যাবে। HTML ট্যাগ মূলত দুই ধরনের, একটি কন্টেইনার ট্যাগ। হ্যাঁ, HTML ট্যাগ মূলত দুই ধরনের, একটা কন্টেইনার ট্যাগ আর একটা হলো এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ সেগুলো যেগুলোতে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ থাকে, যেমন HTML এর ওপেনিং ট্যাগও থাকে এবং HTML এর ক্লোজিংও থাকে। যেমন হেড ট্যাগ, হেড ওপেনিং ট্যাগ, হেড ক্লোজিং, এর ভিতরে এলিমেন্ট থাকে। কিন্তু এমটি ট্যাগে কোনো ওপেনিং ট্যাগ থাকে না, ক্লোজিং ট্যাগ থাকে না। এমটি ট্যাগ যেমন HR ট্যাগ, BR ট্যাগ, এগুলো হলো এমটি ট্যাগ, এদের ক্লোজিং ট্যাগ থাকে না। অর্থাৎ এমটি ট্যাগে ওপেনিং ট্যাগ থাকবে কিন্তু ক্লোজিং ট্যাগ থাকবে না। যেমন ব্র্যাকের জন্য BR, হরিজেন্টালের জন্য HR, ইমেজ ট্যাগের জন্য ইমেজ ট্যাগ, এদের কোনো ক্লোজিং ট্যাগ থাকবে না। যদিও আমরা BR ট্যাগের পরে অথবা ইমেজ ট্যাগের পরে এই এমটি ট্যাগের পরে আমরা স্ল্যাশ দিয়ে থাকি, কিন্তু এর ক্লোজিং ট্যাগ নাই। আর HTML এর ট্যাগের কর্মদক্ষতাকে বাড়ানোর জন্য কোনো ট্যাগের সাথে একাধিক অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় এবং HTML এর অ্যাট্রিবিউট ট্যাগের ফরম্যাটটা হলো, যে কোনো ট্যাগে প্রথমে আমরা ট্যাগ নেম দিব এবং অ্যাট্রিবিউটের একটা নাম দেব, অ্যাট্রিবিউট নেম, তারপর সমান চিহ্ন দেব, আর তারপর অ্যাট্রিবিউটের ওই নামের শেষে ইনভাইটেড কমার ভিতরে আমরা অ্যাট্রিবিউট ভ্যালু বা মানটা দেব। এটাই হলো অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট ভ্যালুটা আমরা এভাবে লিখব, প্রথমে অ্যাট্রিবিউটের মানটার ভ্যালুর নামটা দিব, তারপরে কোলন চিহ্ন দিয়ে অ্যাট্রিবিউটের মানটা দেব, যেমন কালার কোলন রেড। এভাবে আমরা অ্যাট্রিবিউট ভ্যালুটা লিখব।